দেখতে কিরকম তো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চার্পিং ইন্ট্রোভার্টস। তো আজ হচ্ছে আমার জন্মদিন। আজ আমি 25 বছরে পা দিলাম। মানে ভাবতেই পারছি না, বিশ্বাসই হচ্ছে না, বাট হ্যাঁ এটাই সত্যি। তো ছাদে চলে গেছিলাম সেলিব্রেশনটা করতে। আমার ওই হ্যাপি বার্থডে সাজিয়ে করার ছিল না, একটু আলাদা করার ছিল। আর দেখো কি হাওয়া, কি প্রচণ্ড হাওয়া, কিন্তু তার মধ্যেও মোমবাতি জ্বালিয়ে এই পরম্পরাটা তো নেভাতেই হবে, যেটা ছোট থেকে শিখে এসেছি যে একবারে ফু দিয়ে নেভাতে হবে একটা উইশ করে, তবেই উইশটা নাকি পূর্ণ হয়। আর 25 বছর হয়ে গেল, এই টাইমে উইশ পূরণ হওয়া সত্যি খুব দরকার। অ্যাডাল্টহুড তো খুব টাফ পিরিয়ড। এই নাও তোমাদের সকলের জন্য এই প্রথম কেকটা। আর তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করতে একদম ভুলো না, সবাই একটুখানি হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও, আমার খুব ভালো লাগবে উইশ পেলে তোমাদের থেকে। তো এখন কেকটা একটু কেকটা হচ্ছে চকলেট ট্রাফেল কেক। কেক খেতে আমি অতটা ভালোবাসি না। আর পুরো কেকটাতে সায়ান এই দেখো কি ওই যে ফাটায় পার্টি পপার পুরোটাই ছড়িয়ে দিয়েছে, মানে আর খাওয়াই যাচ্ছে না কেকটা কোনোভাবে। আমি এদিক ওদিক থেকে খেলাম, আমি অতটা পছন্দ করি না মিষ্টি জাতীয় জিনিস, এতদিনে তোমরা জানবেই, কিন্তু ওই বার্থডেতে তো খেতেই হয়, একটু খেলাম, ওকেও খাওয়ালাম। আমার পুরো মানে চুলে গায়ে সব জায়গায় চিকচিকি লেগে গেছে, পুরো কেকে লেগে গেছে। তাও আমি একটু পিস পিস করে কেটে ওগুলোকে তুলে তুলে রেখে দিয়েছি, কালকে মাসিকেও দিতে হবে। মর্নিং সবাইকে, বার্থডে সকাল সকাল, এখন বাজে সকাল 11টা। তো আমরা একটুখানি বেরোচ্ছি, এমনি নর্মাল, অত কিছু সাজগোজ করিনি। ফের পথে আমরা খাবার অর্ডার করে দেব, যেটা আমার দুপুরের বার্থডে লাঞ্চ হবে। তো তোমরা দেখতে থেকো কিন্তু যে কি লাঞ্চ হতে চলেছে, খুব স্পেশাল কিছু একটা তো হতে চলেছে। এই কেকটা এখন নিচে গিয়ে মাসিদেরকে দিয়ে আসবো, ওদের ফ্যামিলির জন্য মোটামুটি 5 পিস মতো আছে। বসে পড়েছি লাঞ্চের মেনু নিয়ে, তোমাদেরকে বলে দিই কী কী আছে। ভাত আছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এদিকে চাটনি, এটা তো লাস্টের জন্য। কেক আছে, পায়েস আছে, মুসুরির ডাল আছে, একটা তরকারি আছে ভিন্ডি দিয়ে আলু দিয়ে, মাংস, আর তার সাথে ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি হিসেবেই অর্ডার করা হয়েছিল, কিন্তু এলো একটা কীরকম, মানে পাতুরির মতোই টেস্ট, একটু নারকোল দেওয়া, কিন্তু পাতুরির মতো মুড়ে দেয়নি, জানি না কেন। এই পায়েসটা সায়ান নিজের হাতে বানিয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ ওকে সেটার জন্য, খুব ভালো হয়েছিল। মিষ্টি অ্যাগেন আমি খাই না, কিন্তু একদম পায়েসটা সত্যি ভালো হয়েছিল, মানে যে খায় তার খুবই ভালো লাগবে। তো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি আমার জন্মদিনেরই। আমার 16তম জন্মদিন, ভেবেছিলাম বড় করে সেলিব্রেট করব। আমার সমস্ত মানে আমার ক্লাসমেটরা, আমার গ্রুপে যারা ছিল সবাইকে ডেকে ভালো করে, কিন্তু আনফর্চুনেটলি ঠিক তার 2 দিন আগে কিছু খেয়ে আমার ফুড পয়জনিং হয়ে যায়। এত বাজে রকমের হয় যে আমাকে স্যালাইন নিতে হয়, কনস্ট্যান্ট হসপিটালে রয়ে যাই আমি অ্যাডমিট হয়ে, ইভেন বার্থডে দিন রাতে সব দিন। তো সব ক্যান্সেল করতে হয়, চপাট হয়ে যায় সব কিছু, এত কষ্ট হয় আমার সব বন্ধু বান্ধবরাও পুরো রেডি ছিল জন্মদিনের জন্য, বাট আনফর্চুনেটলি সেলিব্রেট করতে পারি না। করেছিলাম তার 2 সপ্তাহ পরে, কিন্তু সেই দিনটা করতে পারি না। নিচে এসছি একটু মাসিকেও পায়েস দিতে, আর মাসি ওটাই বলছে যে কেকটা একদম সাফা হয়ে গেছে, অল ডান, সবাই খেয়ে নিয়েছে, খুব ভালো লেগেছে ওদের। তো তোমরা যেরকমটা দেখলে মাসিকে নিচে গিয়ে পায়েসটা দিয়ে এলাম। তো তোমাদের সাথে এবার বার্থডে সব থেকে মেন অ্যাট্রাকশন, সব থেকে স্পেশাল গিফটটা শেয়ার করি, সেটা হচ্ছে এটা আইফোন। ফাইনালি এটা কেউ আমাকে দেয়নি, আমি নিজেকে গিফট করেছি আমার নিজের স্যালারি থেকে। এটা খুবই প্রয়োজন হয়ে পড়ছিল, কারণ কন্টেন্ট ক্রিয়েশন সত্যি ভালো করে করার জন্য একটা ভালো ক্যামেরা থাকা খুব দরকার, যেটা তোমাদেরকে এইচডি কোয়ালিটিতে প্রেজেন্ট করবে আমরা যেটাই দেখাচ্ছি। আর আমার কাছে যেটা ছিল সেটা ক্যামেরা ভালো ছিল না, হেজি সবকিছু দিক থেকে। তো আমি এই ভিডিওটার সাথে সাথে অ্যাটাচ করে দেবো যে যেদিনকে কিনতে গেছিলাম। এটা এমন নয় যে আজই কিনেছি, তোমরা দেখতেই পেয়েছো হবে যে ভিডিওগুলো অনেকদিনই আইফোনে নেওয়া হচ্ছে, তো কয়েকদিন হয়ে গেছে আমি কিনেছিলাম। তো আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পারো যেদিনকে কিনেছিলাম, কোথায় গেছিলাম, কিভাবে কি করেছি। তো সেটাই যাই হোক, তো এটাই ছিল একটা বড় আকর্ষণ আমার বার্থডের গিফট হিসেবে। নেক্সট গিফট যেটা আজই এলো, এটা তোমাদেরকে ওপেন করে দেখাই। এটা একটা নতুন ব্র্যান্ড থেকে আনিয়েছি, ইনস্টাগ্রামে দেখেছিলাম আমি, এটার নাম গ্ল্যাম ডিভা। 3টেই নাইট স্যুট আনিয়েছি, 3খানা সেট নাইট স্যুটের।
তখন আমাকে বলে আমি লোকটা সামনেই আনবক্স করতাম। ওটা থোড়ি না হয়। বাহ, কি তো এসছে আমি জানি না, একদমই স্ক্যাম বাজি। এটা তো আমি পেমেন্ট করে দিলাম তো, এটা আমি অর্ডারই দেইনি। এটা কি স্ক্যাম হয়ে গেল তোর সাথে বার্থডের দিন। বাজে স্ক্যাম এটা। এই জন্য আমি ভুলবার ব্র্যান্ড থেকে আনাই না। জলদি ফেরত দেবে, জলদি ফেরত দে। ব্র্যান্ডের নাম বল যেটা ভুল এসছে। ব্র্যান্ডের নাম হচ্ছে গ্ল্যাম ডিভা। নাইট স্যুট অর্ডার দিয়েছিলাম। এই জন্য ইনস্টাগ্রামে যে কোনো ওয়েবসাইট থেকে অর্ডার দিতে নেই। তোমরা যারা ভিডিওটা দেখছো দেখে নিও যে ওয়েবসাইটটার অথেন্টিসিটি কিরকম। দো আমাদের ক্যাশ অন ডেলিভারি ছিল, ইচ্ছে করে কখনো তো অনলাইন পেমেন্ট করবেই না। আর যতক্ষণ না মানে ঠিকঠাক অথেন্টিসিটি পাচ্ছ পারচেজও করবে না, কারণ হতে পারে দিয়ে তো চলে গেল বাট কি দিল, কোয়ালিটি কিরকম সব চেক করে নেবে ভালো করে। মন মেজাজ তো প্রচণ্ডই খারাপ হয়ে গেছে স্ক্যামটা দেখে, কারণ এত দাম দিয়ে কিছু জিনিস আনানো হয়েছে এত শখ করে যে হ্যাঁ এটা বার্থডে গিফট বা কিছু, সেটাই যখন স্ক্যাম বেরোয় খুবই বাজে লাগে। কিন্তু তার মানে এই না যে পুরো মানে সন্ধেটা নষ্ট করে দেব। তো বেরিয়েছি রাতের ডিনার করতে। আর এই সেই বার্থডে ড্রেস তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম ওই শপিং ভিডিওতে। আর শায়নও লাল রঙের জামা পরে নিয়েছে, এটাও আমি ভিডিওটাতে মানে ব্লগে বলেছিলাম যে ও ম্যাচিং কিনেছে। তো আজকে জন্মদিন এখানেই শেষ, এখানেই ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। তোমাদের কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ আমাদের চ্যানেলের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। ওকে, টাটা।